টানা বৃষ্টিতে মাদারীপুরের নির্মাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিতে ডুবেছে বিভিন্ন এলাকার বোরো ধান। পানির নিষ্কাশনের ব্যবস্থা নেই। দিন দিন পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। তবে পানি বাড়ায় স্বস্তি ফিরেছে পাট চাষিদের মনে। মাদারীপুরে গেল কয়েকদিনের বৃষ্টিতে বিস্তীর্ণ ফসলি জমি যেন পরিণত হয়েছে জলাধারে। ডুবে আছে পাকা ও আধা পাকা বোরো ধান। কয়েকদিন আগেও যে মাঠ ছিল সোনালী ফসলে ভরা, এখন তা কৃষকের হতাশার ছবি। অনেকে ধান কাটতে পারলেও তা ঘরে তুলতে পারেনি। মৌসুমের শেষ সময় এমন বৃষ্টি বোরো চাষিদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। আধা পাকা ধান কেটে দ্রুত মাড়াই করে কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টায় কৃষকরা। তবে চৈত্রের অনাবৃষ্টিতে পাটের ফলন নিয়ে শঙ্কা থাকা চাষিদের স্বস্তি ফিরেছে। আমরা ধান পান করি। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। সব হইলো তো যে সরকার তুমি বীজ পাই না, ধান পাই মতন দাম পাই না। ধান পাহাড় মুহূর্তে আইসে এই যে বন্যা আইলে মনে করেন এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ আর এই যে বৃষ্টি ঝড় বৃষ্টিতে সব ধান শুয়ে পড়ছে, এখন দেওয়ার মতন কোনো কায়দা নাই। আপনার ধান নষ্ট, পানির সাথে ধান নষ্ট হয়ে যায়, গাছ নষ্ট হয়ে যায়, পানি লাগে মিলে যায়, ধান নষ্ট হয়ে যায়, গেজায় যায়। বৃষ্টি তো মনে করেন এমন উপকার হয়েছে যে পানি দিলে যে একটু উপকার হইতো, তার চেয়ে 3 গুণ উপকার হয়েছে আমাকে বৃষ্টি হয়ে যায়। পাটের জমি, কিছু জমি আছে উঁচু, 1 বিঘা জমির মতন কিছু জমি উঁচু আছে, উঁচুটা ভালো আছে, নিচে এটা একটু পানি জমিয়ে গেছে। পাট ছোট ছোট, বেশি বড় হয় নাই। কৃষি বিভাগ বলছে কিছু জমিতে পানি জমলেও বোরো ধানের বড় ক্ষতি হওয়ার আশঙ্কা তুলনামূলক কম। এই বৃষ্টি ইতিবাচক প্রভাব ফেলেছে পাটের আবাদে। বিভিন্ন মাঠে পর্যবেক্ষণ করেছি, কিছু অল্প জমিতে কিছু পানি জমা হয়েছে। তবে আমি আশা করছি আমাদের আবহাওয়া 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে পর্যাপ্ত রোদ পাইলে আমাদের ধানের জমি আর ক্ষতির সম্ভাবনা থাকে না। চলতি মৌসুমে জেলায় 32,670 হেক্টর জমিতে বোরো ধান এবং 36,400 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।